সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আপনারা জানেন এই মাসটা হচ্ছে রজব মাস। আমি গত আপনার সাউলিয়াপাড়া সুন্নি নুরানি মাদ্রাসায় রজব মাসের ফজিলত সম্পর্কে আলোচনা করেছি। এই বিষয় নিয়ে এখন কথা বলবো না। আজকে আমি সংক্ষিপ্ত ভাবে কিছু কথা বলবো। মসজিদে দান কেন করব এবং নামাজীদের পুরস্কার এবং বেনামাজীদের হাসর। তো আল্লাহর কাছে দোয়া করি এবং আমার মা বোনরা যারা আলোচনা শুনতেছেন সকলকে দ্বিতীয়বারের মতো সালাম জানাইছি। সকলেই এই কথাগুলো সুন্দর করে মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে হাজার লাখ কোটি দরুদ ও সালাম পেশ করছি। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি না হলে আসমান হতো না, জমিন হতো না, চন্দ্র হতো না, সূর্য হতো না, তামাম বিশ্ব অন্ধকারে ছেয়ে যেত। এমন নূর নবী আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। সেই নূর নবীর কদম মুবারকে হাজার লাখ কোটি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুনিয়ার মানুষ, ও আমার সোলে পাড়ার মুসলমান ভাইরা, ও আমার পর্দার আলেম মা বোনেরা, আপনারা কথাগুলো সুন্দর করে শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদের কেমনে সৃষ্টি করে নাই। ও দুনিয়ার মানুষ, যেমন সত্তর ভাইয়ের একটা উদ্দেশ্য আছে, যিনি মাইক তৈরি করেছেন, মাইক নিয়ে ওয়াজ করবে, স্পিকার নিয়ে ওয়াজ করবে, স্পিকারের মাধ্যমে কোরআনের কথাগুলো মাইকের মধ্যে আওয়াজ যাবে। এই আওয়াজগুলো মাইকের মাধ্যমে অনেক দূর দূরান্তের মধ্যে ছড়িয়ে যাবে। সত্তর ভাইয়ের একটা উদ্দেশ্য আছে। ঠিক তেমনি ভাবে এই মসজিদের সার্বক্ষণিক পরিচালনা করতেছে হুমায়ুন সাহেবের একটা উদ্দেশ্য আছে। এই মসজিদটা নির্মাণ করতেছে ইমানদার মুমিন মুসলমান পরহেজগার মুত্তাকি যারা আছে, তারা যেন মসজিদে এসে নামাজ পড়ে এবং দিনদার ইমানদার পরহেজগার যারা মুমিন ইমানদার কবরে চলে গেল, তারা যেন কবরের জন্য কবরের মধ্যে বসে বসে জিয়ারত পায়, নামাজের পড়ে তেলাওয়াতের সওয়াব পায়। সেই জন্য হুমায়ুন সাহেবের একটা উদ্দেশ্য আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ও আমার সোলে পাড়ার মুসলমান ভাইরা, ও আমার বৃদ্ধ বাবাজিরা, ও আমার যুবক ভাইরা, ও আমার বাবার বয়সী মুসলমান বৃদ্ধ বাবাজিরা, আমার আল্লাহ বলছেন মানুষ উদ্দেশ্য ছাড়া কোনো কিছু তৈরি করে না। গাড়ি যিনি নির্মাণ করেছে তার একটা উদ্দেশ্য আছে, মসজিদ যিনি নির্মাণ করতেছে তার একটা উদ্দেশ্য আছে। এই যে ক্যামেরাম্যান, মাইক, স্পিকার, ক্যামেরা, মঞ্চ যেগুলো তৈরি করতেছে, ব্যান্ড তৈরি করছে, একটা উদ্দেশ্য আছে। লাইট তৈরি করছে, একটা উদ্দেশ্য আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্যবিহীন তৈরি করেন নাই, উদ্দেশ্য নিয়ে তৈরি করেছেন। আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা এই কথাগুলো সুন্দর করে শুনো। আল্লাহ বলছেন, ওয়ামা
ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে তৈরি করার আগে এই দুনিয়ার জমিনে জিন জাতি তৈরি করেছি। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে এক মুহূর্ত, ওই সময় জিন জাতি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে এই পৃথিবীর জমিনে আল্লাহর ঘর আবাদ করেছে। তারা নামাজ পড়েছিল, তাসবিহ তাহলিল করেছিল, জিকির করেছিল, কোরআন পড়েছিল, তারা আল্লাহর গোলামি করত। আল্লাহ পাক এই কথাও কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না, আমি আল্লাহ জিন সৃষ্টি করেছি, আমি আল্লাহ জিন জাতি সৃষ্টি করেছি, ওয়াল ইনসা, মানুষ সৃষ্টি করেছি। মানুষ কি জন্য তৈরি করেছেন? ভাত খাওয়ার জন্য নয়, শুধু মাছ খাওয়ার জন্য নয়, নামাজ পড়ার জন্য নয়, জিকির করার জন্য নয়। আল্লাহর একটা উদ্দেশ্য আছে, সেটা হলো ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন, আমি জিন এবং মানুষ তৈরি করেছি এই জন্য তারা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করবে, সেই জন্য। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর গোলামি এই মসজিদে চলে। 5 ওয়াক্ত আযান হচ্ছে, 5 ওয়াক্ত নামাজ হচ্ছে, 5 বার আল্লাহর ডাকে সাড়া দিচ্ছে, 5 বার ওযু করতেছে, 5 বার আল্লাহর কদমে তারা নত হয়। সুবহানাল্লাহ। সেজন্য মুসলমান ভাইরা, এই মসজিদের দান সদকা এইগুলো আপনারা বেশি বেশি করবেন। আমার ভাই হুমায়ুন সাহেবের একটা উদ্দেশ্য, সেটা হলো তিনি বলেছেন ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে, আমার নূর নবীর কদম মুবারকের যদি সওয়াব পায়, কদম মুবারকের যদি খুশবু পায়, আমার নূর নবীর নজর যদি আমার হুমায়ুন সাহেবের অন্তরে পড়ে, এই বছর 2025 সালে ইনশাআল্লাহ এই মসজিদ পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যদি কোন মানুষ দুনিয়ার জমিনে নিয়ত করে, আপনি মনে করেন এই মসজিদের সবার মধ্যে আসার জন্য নিয়ত করেছেন, আপনি মনে করেছেন নামাজ পড়ার জন্য নিয়ত করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আল্লাহর হাবিব নূর নবী বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। আল্লাহর হাবিব নূর নবী বলেছেন, যদি কোনো মানুষ দুনিয়ার জমিনে বাড়ির মধ্যে বসে যদি নিয়ত করে, আমি আজকে পশ্চিম কয়ারবেলা সোয়ালিয়া পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মধ্যে বার্ষিক সবাই গিয়ে দান করব, 10 টাকা দেব, 20 টাকা দেব, 100 টাকা দেব, 1000 টাকা দেব, এরকম যারা নিয়ত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার নিয়তগুলো নিয়ত করার সঙ্গে সঙ্গে আরশ আল্লাহ কবুল করেন। সুবহানাল্লাহ। সেজন্য মুসলমান ভাইরা ও আমার মা বোনেরা, আল্লাহ বলছেন, দুনিয়ার জমিনে কোন মানুষ যদি একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার বলে, আমার আল্লাহ বলছেন রহমতের ফেরেশতারা তার আমলনামার মধ্যে এতগুলো সওয়াব লিখে আসমান জমিন বরাবর যত খালি জায়গা আছে, এই খালি জায়গাটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে, আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে আসমান পর্যন্ত ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর শুকরিয়া বেশি বেশি করতে হবে। তাহলে নিয়ত করবেন কি 5 ওয়াক্ত নামাজ পড়ব, নিয়ত করবেন কি মসজিদে দান করব, নিয়ত করবেন কি মাদ্রাসায় ছেলে সন্তানদেরকে শিক্ষা দেব, নিয়ত করবেন কি
বরাবর নিয়ত করবেন কি জান্নাতের আশা করব, জাহান্নামকে ভয় করতে হবে। তাহলে আসুন দানের ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বার্ষিক সভা সম্পর্কে কিছু ওয়াজ করতে হয়, আমার আল্লাহ বলছেন কুরআনুল কারীমের ৪র্থ নম্বর পারা সূরা আলে ইমরান, ৩য় নম্বর সূরা আলে ইমরান আয়াত নম্বর ৯২, আমার আল্লাহ বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ শোনো, ও আমার সালেহ বড় মুসলমান ভাইরা, ও আমার মা বোনেরা, আমার আল্লাহ বলছেন কোরআন শরীফের ৪ নম্বর পারা টপিক নম্বর সূরা নম্বর ৩ সূরা আলে ইমরান আয়াত নম্বর ৯২, আমার আল্লাহ বলছেন তোমাদের এইসব জিনিস লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমাদের এইসব জিনিস যেগুলো তোমরা ভালোবাসো, যে টাকা পয়সা ধন সম্পদ গাড়ি বাড়ি স্বর্ণ অলংকার, যেগুলো তোমাদের ধন সম্পদ আছে, যেগুলো তোমরা ভালোবাসো, সেগুলো আল্লাহর রাস্তার জন্য, মসজিদের জন্য, বাইতুল মামুর কেন্দ্রে যাবে মসজিদের জন্য, যতক্ষণ পর্যন্ত ধর্মীয় প্রতিষ্ঠানে দান করতে পারবে না ততক্ষণ পর্যন্ত কামেল পাক্কা মুমিন ইমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। সেজন্য এই মসজিদে বেশি বেশি দান করবেন, কারণ যেগুলো দান করবেন এইগুলো আমার আল্লাহর কাছে অজানা থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন তোমাদের এইসব জিনিস, যে টাকা পয়সা ধন সম্পদ গুলো তোমরা ভালোবাসো, আপনি যে কোনো ভাবে সাহায্য করতে পারবেন, দান দিয়ে সাহায্য করতে পারবেন, চাউল দিয়ে সাহায্য করতে পারবেন, ১ বস্তা সিমেন্ট দিয়ে সাহায্য করতে পারবেন, ১ গাড়ি ১ টন রড দিয়ে সিমেন্ট দিয়ে আপনি সাহায্য করতে পারবেন, আপনি এই গ্লাস জানালার গ্লাস দিয়ে সাহায্য করতে পারবেন, আপনি টাইলস দিয়ে সাহায্য করতে পারবেন, আপনি ফ্যান দিয়ে সাহায্য করতে পারবেন, পাখা দিয়ে সাহায্য করতে পারবেন, আপনি গ্লাসের যে আবরণগুলো আছে, স্টিলগুলো আছে, এগুলো দিয়ে সাহায্য করতে পারবেন, আপনি একটা ওজুখানার টাইলস দিয়ে আপনি সাহায্য করতে পারবেন, আপনি একটা এসি দিয়ে সাহায্য করতে পারবেন, একটা মাইক দিয়ে সাহায্য করতে পারবেন, একটা স্পিকার দিয়ে সাহায্য করতে পারবেন। তোমাদের ওই সব জিনিস যেগুলো টাকা পয়সা ধন সম্পদ তোমরা ভালোবাসো, এইগুলো আল্লাহর রাস্তার জন্য, মসজিদের জন্য, বাইতুল মামুর কেন্দ্রে যাবে মসজিদের জন্য, যতক্ষণ পর্যন্ত দান করতে পারবা না ততক্ষণ পর্যন্ত কামেল ইমানদার পাক্কা ইমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন তোমাদের ওই সব জিনিস যেগুলো তোমরা ভালোবাসো সেগুলো মসজিদে দান করবা। আল্লাহ বলছেন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আর যেগুলো তোমরা দান করবা মসজিদের জন্য, যেগুলো তোমরা আজকে দান করবা, সোয়ালিয়াপাড়ার মুসলমান ভাইরা, দীপকুলের মুসলমান ভাইরা, হামিদুল্লাহ শিকদার পাড়ার মুসলমান ভাইরা, ওয়ারবিলের মুসলমান ভাইরা,
তোমরা যেগুলো আজকে বার্ষিক সবাই দান করবা সেইগুলো আমার আল্লাহর কাছেও জানা থাকবে না। এইগুলো আল্লাহ কিয়ামতের দিন উত্তম পুরস্কার হিসাবে আপনাকে আমাকে দান করবে। সুবহানাল্লাহ। ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আর যেগুলো তোমরা মসজিদে দান করবা এইগুলো আল্লাহর কাছেও জানা থাকবে না, এইগুলো প্রকাশ করে দেবে আল্লাহ। সুবহানাল্লাহ। যারা মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, আল্লাহ পাক তাদের দেয়া করে। আল্লাহর হাবিব আমার নবী নূর নবী বলেছেন, মান বানা মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদে সিমেন্ট দেয়, এক টন রড দেয়, টাইলসের ব্যবস্থা করে এবং বালির ব্যবস্থা করে, মসজিদ মাদ্রাসা মসজিদ যারা নির্মাণ করে, মান বানা মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ মাদ্রাসায় দান করবে, আমার নবী নূর নবী বলেছেন, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দেয়। সুবহানাল্লাহ। বানাল্লাহু লাহু, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে বানাবে বাইতান, একটা ঘর ফিল জান্নাহ। জান্নাতের মধ্যে যারা মসজিদ মাদ্রাসায় আজকে দান করবে, তার জন্য জান্নাতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা স্বর্ণের ঘর নির্মাণ করে দেবে। সুবহানাল্লাহ। সেজন্য মসজিদ মাদ্রাসায় দান করবেন। মসজিদ মাদ্রাসায় কেউ যদি 1 টাকা দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 1 টাকা দান করার কারণে 700 গুণ সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। এই হাদিসটা সহিহ তিরমিজি শরীফের 1550 নম্বর হাদিস, হযরত কুরআন ইবনে ফাতিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমার নবী বলেন, আনফিক ইয়া ইবনে আদম উনফিক আলাইকা, আনফিক ইয়া ইবনে আদম। এই হাদিসটা সহিহ বুখারী শরীফের 4933 নম্বর হাদিস। আমার নবী বলেন, যদি কোন আল্লাহর বান্দা আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য 1 টাকা দান করে, আমার আল্লাহ বলেন, হে আদম সন্তান, তুমি দান করতে থাকো, আমি তোমাকে দান করব। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, এই হাদিসটা 1550 নম্বর হাদিস, হযরত কুরআন ইবনে ফাতিহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আমার নবী বলেন, আল্লাহ তাআলার প্রতি যে কোনো বান্দা যদি 1 টাকা দান করে, একটি জিনিস দান করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে 1 টাকা দান করার কারণে তার আমলনামার মধ্যে সঙ্গে সঙ্গে 700 সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। সেজন্য মসজিদ এটা আপনাদের জন্য। এখানে হিন্দু এসে নামাজ পড়বে না, বৌদ্ধ এসে নামাজ পড়বে না, খ্রিস্টান এসে নামাজ পড়বে না, ইহুদি এসে নামাজ পড়বে না। এইখানে নামাজ পড়বে তারা যারা আবেদা, সালেহা, আবেদ, নেককার, দিনদার, ইমানদার, পরহেজগার, যারা কালিমা পড়েছে, ঈমান এনেছে, তারাই একমাত্র এখানে নামাজ পড়বে। সুবহানাল্লাহ। সেই জন্য মুসলমান ভাইরা, দানের ফজিলত অনেক বেশি, সবাই দান করবেন। যদি কোনো মানুষ আল্লাহর ঘরের জন্য দান করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত আদায় করে, যাকাত দেয়, ইমানদার, মুমিন, পরহেজগার, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু
যাকাত আদায় করে, যারা সুদ খায় না, ঘুষ খায় না, জিনা করে না, অন্যজনের সম্পদ অন্যায়ভাবে দখল করে না, এমন বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। সেজন্য এবার আসুন নামাজ, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারা আয়াত নাম্বার 43 আমার আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ শুনো, জামাতে নামাজ আদায় করার নির্দেশ আল্লাহ দিয়েছেন। যদি কোনো মহিলা আযান শোনার পরে নামাজ আদায় না করে তাহলে সে গুনাহগার হয়ে যাবে। কোন মহিলা যদি আযান শোনার পর নামাজ না পড়ে অলসতা করে তার আমলনামায় গুনাহ লেখা হবে। যদি কোনো পুরুষ নামাজ না পড়ে তার আমলনামায় গুনাহ লেখা হবে। আমার নবী বলেছেন, যারা ইচ্ছা করে স্বেচ্ছায় কোনো ওযর ছাড়া, কোনো অজুহাত ছাড়া যারা এক ওয়াক্ত নামাজ কাজা করবে, পরব করবে, আমার নবী বলেছেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। আল্লাহর হাবিব নূর নবী বলেছেন, এই হাদিসটা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আমার নবী বলেছেন, যদি কোন মানুষ এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে, পরব করে, কাজা করে, আমার নবী বলেছেন, এই হাদিসটা হযরত জাবের বর্ণনা করতেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদা, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পরব করলো, কাজা করলো, সেই ব্যক্তি আর মুমিন ইমানদারের কাতারের মধ্যে থাকে না, সেটা হয়ে যায় ফাকাদ কাফারা, কাফেরদের দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। নাউযুবিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইউসুফ ভাইয়ের ধন্যবাদ। ইউসুফ ভাই বেশি কষ্ট করেন, হাত বলে খুশি হতে। আল্লাহর হাবিব বলেন, যারা ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ তরক করলো, কাজা করলো, সে আর ইমানদারের কাতারের মধ্যে থাকে না, কাফেরদের দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়, অর্থাৎ কাফের হয় না। ভুল বুঝবেন না, একজন মুমিন যারা ঈমান এনেছে, যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ভেঙে পড়ে না যেই বীর পুরুষ, বাদার পাচির দেখে হয় না বেহুশ, এখন মানুষ বলবীর মুজাহিদ, দুর্জয় দুর্বয় তাকে খুঁজে আজ, বিপদ আপদে ভয় পাই না, শত বাধা যখন সয়ে যাই রে, বিপদ এলে তাকে আল্লাহকে ডাকেন, এখন মানুষ সেই তো মানুষ, সেই তো মানুষ। যারা কালিমা পড়েছে, ঈমান এনেছে, কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে যারা মেনে নিয়েছে, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, যারা ঈমান এনেছে, কালিমা পড়েছে, সেই ব্যক্তি কোনো এক না কোনো এক সময় জান্নাতের মধ্যে ঢুকে যাবে। মান কানা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যারা কালিমা পড়েছে তারা অবশ্যই
পুরস্কার। আয়াতের আলোকে আমি কথা বলতেছি। আমার নবী আল্লাহর পক্ষ থেকে যে একটা ওহী নিয়ে এসেছেন, কিতাব নিয়ে এসেছেন, এই কিতাবের মধ্যে সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই হাদিসটা সহিহ বুখারী 645 নম্বর হাদিস। আমার নবী বলেছেন, জামাতে নামাজ পড়ার ফজিলত। ও দুনিয়ার মানুষ, জামাতে নামাজ পড়ার ফজিলত কেমন দেখেন? বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ সহ মসজিদে হানায় কাবা, মসজিদে কুবা, ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, যেগুলো মসজিদ আছে সমস্ত মসজিদে নামাজ পড়লে কেমন ফজিলত, জামাতের সাথে নামাজ আদায় করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কতগুলো সওয়াব দিবে। এই হাদিসটা একটু লক্ষ্য করুন আমার মা বোনেরা, আমার মুসলমান ভাইরা। আমার নবী বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال صلاة الجماعة تفضل الصلاة الفرد ب27 درجة أو كما قال عليه الصلاة والسلام। رئيس المحدثين হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী বলেন, জামাতে নামাজ আদায় করা, কোন আল্লাহর বান্দা যদি ইমাম সাহেবের পিছনে জামাতে নামাজ আদায় করে আর একজন একাকী নামাজ আদায় করে, জামাতে নামাজ আদায় করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে ইমামের পিছনে নামাজ আদায় করার কারণে, মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে 27 দরজা আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জামাতের সাথে নামাজ আদায় করার কারণে তার আমলনামার মধ্যে সঙ্গে সঙ্গে 700 সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। আর কোন বান্দা যদি একাকী নামাজ আদায় করে এবং একাকী নামাজ আদায় করলে 700 গুণ সওয়াব পাবে না। জামাতের সাথে যদি ওই বান্দা নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়া জালালুহু তার আমলনামার মধ্যে সঙ্গে সঙ্গে 700 সওয়াব লিখে দেয়। হাদিসটা সহিহ বুখারী 645 নম্বর হাদিস। এবার আসুন, নামাজ সকলকে পড়তে হবে। আল্লাহ বলেন কোরআন শরীফের 2 নম্বর সূরা, সূরা বাকারা, বাকারাতুন মানে গাবি, আয়াত নম্বর 43। আমার আল্লাহ বলেন, সময় স্বল্পতার কারণে ব্যাখ্যা করতে পারছি না। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেন, ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। কায়েম করা এক জিনিস, পড়া আরেক জিনিস। আল্লাহ বলেন নামাজ কায়েম করো। ওয়া আতুজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দাও। ও দুনিয়ার মানুষ, যাকাত ভিত্তিক অর্থনীতি না থাকার কারণে আজকে মানুষ রাস্তায় ভিক্ষা করে। যাকাতের নিয়ম যদি বাংলাদেশের মধ্যে চালু হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়ার মধ্যে শান্তি ফিরে দেবে, শান্তি নাজিল করবে। সুবহানাল্লাহ। সেই জন্য মুসলমান ভাইরা নামাজ পড়বেন 5 ওয়াক্ত, বছরে একবার যাকাত আদায় করবেন। সন্তানের যাকাত, সন্তানের হক সন্তানকে দিয়ে নেবেন, স্ত্রীর হক স্ত্রীকে দিয়ে নেবেন, এবং যার হক তাকে বুঝাই দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় পয়েন্টে বলেন যাকাত আদায় করবা, দ্বিতীয় পয়েন্ট, প্রথম নম্বর পয়েন্ট নামাজ আদায় করবা, যাকাত আদায় করবা, দ্বিতীয় পয়েন্ট ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীর সঙ্গে একত্রিত হয়ে সকলেই এক ইমামের পিছনে ইত্তেবা করে, এক ইমামের উপর ভিত্তি করে, এক ইমামের উপর ভর দিয়ে তোমরা ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীর সঙ্গে একত্রিত হয়ে সকলে রুকু করা। সুবহানাল্লাহ। যারা নামাজ পড়বে, যাকাত আদায় করবে, রুকুকারীর সঙ্গে রুকু আদায় করবে, একত্রিত হয়ে রুকু করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত যারা ঈমানদার 5 ওয়াক্ত নামাজ পড়ে, রুকু করে, সিজদা দেয়, যাকাত আদায় করে, হজ করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এমন মুহসিন বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। সেজন্য নামাজ পড়বেন, যাকাত দিবেন, রুকুকারীর সঙ্গে একত্রিত হয়ে রুকু করবেন। মা'আর রাকিঈন, যারা রুকু করে তাদের সঙ্গে একত্রিত হয়ে এক ইমামের পিছনে ইত্তেবা করে রুকু করে নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। সেজন্য এটা মনে রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বোনের হক বোনকে দিয়ে দেবেন। এখন তো অনেক সমাজের মধ্যে ঠকায়, এই ঠকবাজি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন জামাতে নামাজ পড়লে 25 গুণ সওয়াব। যারা জামাতের সাথে নামাজ আদায় করবে, প্রথম নাম্বার জামাতের সাথে নামাজ আদায় করলে, ইমামের পিছনে নামাজ আদায় করলে 700 সওয়াব লিখে দেয়। এই হাদিসটা সহিহ বুখারী 645 নম্বর হাদিস। এবার আসুন জামাতে নামাজ পড়লে 25 গুণ সওয়াব। সুবহানাল্লাহ না হইবেন না? আমার নবী বলেন, আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول تفضل الصلاة الجميع صلاة أحدكم وحده ب25 জুজা। আমার নবী বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জামাতের নামাজ তোমাদের কারো একাকী নামাজ অপেক্ষা 25 গুণ সওয়াব বেশি। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ জামাতের সাথে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন জামাতের সাথে ওই বান্দা নামাজ আদায় করার কারণে তার আমলনামার মধ্যে সঙ্গে সঙ্গে 25 গুণ যিনি সওয়াব লিখে দেবেন, তিনি হলো রব্বুল আলামিন। সেজন্য জামাতের সাথে নামাজ পড়লে 25 গুণ সওয়াব, জামাতের সাথে নামাজ ইমাম সাহেবের পিছনে পড়লে 700 গুণ সওয়াব যিনি লিখে দেবেন, তিনি হলো রব্বুল আলামিন। সকলে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন 40 দিন জামাতে নামাজ পড়ার ফজিলত। ও দুনিয়ার মানুষ, এটা ওসমান হুজুরের কথা না, আমার
241 নম্বর হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله 40 يوما في جماعة يدركه التكبيرات الأولى كتب له براءة من النار وبراءة من النفاق সকলে বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আমার নবী বলেন যে ব্যক্তি 40 দিন পর্যন্ত জামাতের সাথে নামাজ আদায় করে, ও দুনিয়ার মানুষ, কোন মানুষ যদি ইমামের পিছনে একদিন 2 দিন নয় 40 দিন পর্যন্ত নামাজ আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর ফজিলত তার আমলনামায় যেটা দেবে। 1 নম্বর ফজিলত হলো আল্লাহ তাকে 2টা পুরস্কৃত করবে, সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জাহান্নাম থেকে চিরদিনের জন্য মুক্তি দিয়ে দেবে, সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত হলো মুনাফিকি থেকে তার নামটা কেটে নিয়ে জান্নাতি বান্দাদের লিস্টের মধ্যে তার নামটা লিস্টিভুক্ত করে নেবে, সুবহানাল্লাহ। সেই জন্য মুসলমান ভাইরা আমাদের সকলকে জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করো, সকলে বলেন আমিন। আরেকটা ছোট্ট হাদিস, এই যে আমরা শীতকালে অন্ধকার রাতে নামাজ পড়তে আসি, এই হাদিসটা আবু দাউদ শরীফের 561 নম্বর হাদিস। অন্ধকার রাতে মসজিদে যাওয়ার ফজিলত হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নবী বলেছেন, যে ব্যক্তি অন্ধকার রাতে অধিক পরিমাণ মসজিদে যাতায়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওয়া কানা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিবসে, কিয়ামতের দিবসে তার দেহকে পূর্ণ নূরে আলোকিত করে দেবে, সুবহানাল্লাহ। কিয়ামতের দিবসে তাকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ নূরের সুসংবাদ দিয়ে দেবে, সুবহানাল্লাহ। অর্থাৎ তার আমলনামা থেকে মুনাফিকি নামটা কেটে নিয়ে জান্নাতি বান্দাদের লিস্টিভুক্ত করে নেবে, সুবহানাল্লাহ। সেই জন্য মুসলমান ভাইরা আমাদের সকলকে বেশি বেশি মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো, আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।